কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ-দ্বীন ওয়া উমিরতু লিআন আকুনা আউওয়ালাল মুসলিমিন। হে নবী, আপনি বলে দেন, ইন্নী উমিরতু, আমি নির্দেশিত হয়েছি, আমাকে নির্দেশ করা হয়েছে, আন আ'বুদাল্লাহা, যে আল্লাহর ইবাদত এভাবে করব, মুখলিসান লাহুদ-দ্বীন, দিনকে তার জন্য একদম খাঁটি করে, পিওর করে, খাঁটিভাবে আল্লাহ তাআলার ইবাদত করব। খাঁটি ইবাদত কিভাবে হয়, খাঁটি দিন কিভাবে হয়? এক নম্বরে শিরক মুক্ত, যেখানে কোনো শিরক থাকে না, তাওহীদের ভিত্তিতে। দুই নম্বর হচ্ছে ছোট শিরক আরেকটা আছে, সেটার নাম কি? রিয়া, প্রদর্শন ইচ্ছা। আমি ভালো কাজ করলে সবাই খুব আমাকে বাহবা দেবে, প্রশংসা করবে, আমার ব্যাপারে অনেক সুন্দর সুন্দর কথাবার্তা আলোচনা করবে। এইটা টার্গেটে আমি একটু ভালো কাজ করি, যদি লোকদের প্রশংসা পাওয়া যায়, নাউযুবিল্লাহি মিন যালিক, তাহলে হবে না। আমার আল্লাহ যেন কবুল করেন, আমার আল্লাহ যেন খুশি হয়ে যান, এই কাজটা যেন তার পছন্দ হয়, তার সন্তুষ্টি অর্জনের জন্য আমি একমাত্র করি। সবাই আমাকে বাহবা দিবে, আমার কথা খুব, আমার অনেক ফলোয়ার হবে, আমাকে খুব বাহবা দেবে, এইরকম কিছু চিন্তা রাখাটা মহা ক্ষতির কারণ হয়ে যাবে। এটাও শিরক। হ্যাঁ, যদিও এই শিরকটা মানে সেকেন্ডারি শিরক, সেটা হচ্ছে রিয়া চলে এসেছে, কিন্তু এটা শিরকেরই একটি অংশ। আবার আল্লাহ তাআলা রিপিট করছেন, ওয়া উমিরতু লিআন আকুনা আউওয়ালাল মুসলিমিন, আমাকে নির্দেশ করা হয়েছে আমি যেন সবার আগে মুসলিম হয়ে যাই। দেখেন, উপরে বলল যে কুল ইন্নী উমিরতু, আমাকে নির্দেশ করা হয়েছে যে আমি যেন ইবাদত করি আল্লাহ তাআলার মুখলিস হিসাবে, খাঁটি করে দিনকে। ওয়া উমিরতু, আমাকে নির্দেশ করা হয়েছে আমি যেন সবার আগে মুসলিম হয়ে যাই। তার অর্থ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেন সবার আগে তিনি সেটা করবেন, তাই না? তো আমরাও যখন দিনের কথা বলি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন যে আমরা যারা দায়ী ইলাল্লাহর কাজ করি, আমরা যেন সবার আগে নিজে মুসলিম হই। আমরা অনেককেই মুসলিম বানানোর জন্য বক্তৃতা করতে তো আমরা অনেকে ইন্টারেস্টেড আছি, কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছে আমল করার জন্য কতটুকু ইন্টারেস্টেড আছি, এটা আমরা যারা কথা বলি, আল্লাহ আমাদেরকে মাফ করুন, আমরা অনেক বড় পরীক্ষার মধ্যে আছি, তাই না? লিমা তাকুলুনা মা লা তাফআলুন, আল্লাহ আমাদেরকে যেন পাকড়াও করলে তো আমরা বাঁচতে পারবো না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন যেগুলো আমরা বলি যেন আমল করতে পারি। তা আমাকে বলা হয়েছে আমি যেন সবার আগে মুসলিম, সবাইকে মুসলিম বানানোর জন্য। অনেক সময় আছে, দেখা যায় সবাইকে কাজ করানোর জন্য, সবাইকে দিনে আনার জন্য রাত দিন কাজ করতেছে, করে যাচ্ছি, আমরা করে যাচ্ছি, কিন্তু আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক এত দুর্বল, তাড়াহুড়া করে নামাজ পড়ে ফেলছি। একটু মনোযোগ দিয়ে কোরআন শরীফ পড়ার সময় নেই, কারণ আমি খালি অনেক বড় কাজ করি, আমি অনেক বড় দায়িত্ব পালন করি, এগুলার চিন্তা, এগুলার বৈঠকের পরে বৈঠক, এগুলার হিসাবের পরে হিসাব করতে করতে আমার নিজের নফল আমল ইবাদত ধারে কাছেও নাই, নাউযুবিল্লাহ। তো কি অবস্থা হবে? এরকম দায়ী ইলাল্লাহ হইতে বলেছেন আল্লাহ তাআলা, এরকম আলেম হইতে বলেছেন আল্লাহ তাআলা। আমরা কোথায় আছি? আল্লাহ আমাদেরকে যেন তৌফিক দান করেন আসল দিনকে বোঝার জন্য, আসল দিনের আমল করার জন্য। শয়তান যখন দেখা যায় যে একটা লোক ভালো কাজ করতেছে, তার যে খালি ভালো কাজ মানুষের খালি বলাও, তার আমল মিস করে দাও, তো আখিরাতে ভালো করে পিটা খাবে। তাহলে আমাদেরকে আল্লাহ যেন আমলের তৌফিক দান করে। কুল ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম। হে নবী, আপনি বলেন, আপনার নিজের ব্যাপারে বলেন যে ইন্নী আখাফু, আমি অনেক ভয়ে আছি, ইন আসাইতু রাব্বি, আমার রবের যদি কোনো নাফরমানি করি, আযাবা ইয়াউমিন আযীম, ওই বড় একটি দিনের আযাব, সেই আযাবের আশঙ্কা আমার আছে। আমি যদি আল্লাহ তাআলার নাফরমানি করি, তাহলে আল্লাহ বড় দিন মানে হাসরের দিন, যে আযাবের দিন চলে আসবে আখিরাতে, সেই দিনের আযাবের ভয়ে আমি আছি। আমি নিজে তো, যারা আমাদের মতন ভাঙ্গাচুরা টুকটাক আমল করার চেষ্টা করি, আমরা যারা এখানে আছি, লোকদেরকে করতে বলি, আমরা যেন খুব তৃপ্ত না থাকে, আমি তো সবার থেকে ভালোই আমল করি, এরকম ভাব যেন না আসে। অমুকে তো কিছুই করে না, আমি তো ভালোই করি, এরকম যেন আমাদের একটা তৃপ্তি না আসে। সবসময় যেন আমরা ভয়ের মধ্যে থাকি, আর গুনাহ যে করে যাচ্ছি, এই গুনার ব্যাপারে যেন আমাদের অনেক ভয় থাকে। আর যা কিছু করি, কুলিল্লাহ আবুদু মুখলিসান লাহুদ্দীনি, আবার রিপিট করছেন আল্লাহ তাআলা, তিনবার বলতেছেন এই আয়াতগুলো, ইখলাসের কথা তিনবার বলছেন।
কুল্লিল্লাহ আবুদু মুখলিসান লাহু দ্বীন, আপনি বলেন আমি সে আল্লাহর ইবাদত করি মুখলিসান লাহু, তার জন্য খাঁটি করে, কোনো রিয়া ছাড়া সহিহ ইখলাসের সাথে আমার দিনকে তার জন্য করি। এই দিনের এত কাজ আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, তালিম, ইলম শিখা, দায়িত্ব পালন করা, ওয়াজ করা, মাহফিল করা, বড় বড় দায়িত্ব পালন করা, সব কিছু আমি ইখলাসের সাথে করতে পারি, আমি এভাবেই করি, এটাই করতে হবে। আপনি এভাবে করেন এটা বলেন, আর তাদেরকেও এভাবে করতে বলেন। ফাবুদু মা শি'তুম মিন দুনিহি, আর তিনি বলছেন কাফেরদেরকে লক্ষ্য করে যে আমি পিওর তাওহীদের ভিত্তিতে ইবাদত করি, পিওর সহিহ নিয়তে ইবাদত করি, আর তোমরা যারা কাফের আছো তোমরা ফাবুদু মা শি'তুম মিন দুনিহি, আল্লাহকে ছাড়া যত ইবাদত করতে চাও করো কদ্দুর করতে পারো, কিন্তু তোমরা একদিন মহা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাহলে এখানে এই ইবাদত বলতে কিন্তু অনেক কিছু। আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করে বড় কামিয়াব হতে চাই, কিন্তু কেউ দুনিয়ার কোনো মানুষের পজিশনও আল্লাহ সন্তুষ্টি অর্জন করে কামিয়াব হতে চায়, এরকম আছে কিনা? কত তৎপরতা চালায়, কিভাবে তার নেক নজর দৃষ্টি আকর্ষণ করা যায়। ক্ষমতার মসনদে যারা বসে আছে একটু নেক নজর পেয়ে গেলে তো আমার কাম হয়ে যাবে। তো এই ইবাদতের অর্থ কি? আমি বিশ্বাস করি যাকে তিনি অনেক বড়, তার দেওয়ার ক্ষমতা আছে, তার সন্তুষ্টি পেলে আমার অনেক কাজে লাগবে। তিনি কে? আল্লাহ তাআলা। তো অন্যকে যখন এই জায়গায় বসাই দিলাম, এইরকম ধারণা তার প্রতি রাখলাম, তাকে খুশি করার তালে আমি আছে, সে খুশি হয়ে গেলে আমার কোনো অসুবিধা নেই। এবং কিছু দুনিয়াতে নগদ পাওয়াও গেছে, পাওয়া যায় না মাঝে মধ্যে। তো এইরকম যারা টার্গেট করে তাহলে এটাও কিন্তু শিরক হয়ে যায়, ইখলাস থাকে না। সে ওই ব্যক্তি ফাবুদু মা শি'তুম মিন দুনিহি, তোমরা বিভিন্ন তরিকা শিরক বানা, শুধু মনে করে মূর্তির সামনে গিয়ে পূজা করলে শিরক হয়। শিরক কিন্তু নামাজের মধ্যেও হতে পারে, ঈমানওয়ালার মধ্যেও শিরক চলে আসতে পারে। আল্লাহর যে ক্ষমতা আছে সেই ক্ষমতার তুলনায় আরেকজনকে মনে করে তার হাতে ক্ষমতা অনেক আছে, অথচ আল্লাহ তাআলা বলেছেন সমস্ত ক্ষমতা কার হাতে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। ক্ষমতাসীনদের পিছনে কিভাবে মানুষ তাদের পূজা করে, কিভাবে তাদের স্তুতি করে, এগুলাই তো ইবাদতের মতো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ ইবাদত করছি, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। রাত দিন প্রশংসা গায় অমুকের তমুকের, তাই না? তার গুণগান গায়, তো কি হলো? এটা ইবাদত না? তুমি কার ইবাদত করলা? হ্যাঁ, যার প্রশংসা করেছো আল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তার আল্লাহর ইবাদত হলো, তার প্রশংসা হলো। তুমি মাখলুকের প্রশংসা করলা, তার অর্থ তুমি তার ইবাদত করলা। এখানে খবরদার, এই শিরক কিভাবে চলে আসে মানুষের ভিতরে? তার সামনে তো মূর্তি নাই, কিন্তু শিরক অন্য তরিকায় হচ্ছে। এগুলো যারা করে তারা মহা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, নিজেরা ক্ষতিগ্রস্ত হবে, নিজেদের পরিবারকে তারা কিভাবে ডুবাবে, ক্ষতিগ্রস্ত করবে আখিরাতে, সেটা দেখেন পরের আয়াতে, পরের অংশে। কুল ইন্নাল খাসিরিনা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। হে নবী, আপনি বলে দিন মহা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ওই লোকগুলো যারা নিজেরা ক্ষতিগ্রস্ত হয়ে গেল, নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করলো আর তাদের পরিবারকে ক্ষতিগ্রস্ত করলো। ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামতের দিন তারা মহা ক্ষতিগ্রস্ত হয়ে গেল, নিজেরা আর নিজেদের পরিবার পরিজনকেও ক্ষতিগ্রস্ত করে ফেলল। এখন যে ব্যাংকগুলো লুট করেছে ডাকাতগুলো, তাদের পরিবারকে খুব দুনিয়াতে মিলিয়ন বিলিয়ন কোটি কোটি লক্ষ কোটি টাকা রেখে দিতে, তাই না? তাদেরকে সব তারা খেতে পারবে, তাদের ছেলে মেয়েকে বিশাল বিশাল করে দিয়ে যাবে। তো দুনিয়াতে তারা সব লুটপাট করে নিয়ে গেল। কিয়ামতের দিন কি হবে তাদের অবস্থা? কত লোকের হক নষ্ট করেছে, কত লোকের সম্পদ পকেটে ঢুকিয়েছে, কত লোকের বাড়ি দখল করেছে, কি পরিমাণ লুটতরাজ চলেছে। এখনো সুযোগ পাইলে, সামনের দিকে সুযোগ পাইলে ছাড়বে নাকি দুষ্কৃতিকারীরা? প্রস্তাব রেডি করতেছে। তো আল্লাহ তাআলা বলেন, এই যে যারা এরকম লুটতরাজ থেকে শুরু করে দিন বিরোধী তরিকায় গিয়ে নাফরমানি করে যারা ক্ষতিগ্রস্ত হয়, এরা কিয়ামতের দিন যে কি ক্ষতিগ্রস্ত হবে, তারা এবং তাদের পরিবারকে তারা বরবাদ করে দিল।
যে পিতা মাতার দায়িত্ব ছিল তার সন্তানগুলোকে দিনদার বানানো, সে দুনিয়ার সম্পদ লুটপাট করে তাদের জন্য জোগাড় করে রেখে তাদের উন্নতি চায়, তাই না? সে তাদের ভালোর জন্যই তো করছে। ভালোটা কি? তাদের যত দুনিয়া দিয়ে দিতে পারি, যত কোটি কোটি টাকা রেখে দিতে পারি, চুরি দাঁড়ি করে লুট করে, আবার মানে ছেলে মেয়ে 14 গোষ্ঠী, কার কোনো চিন্তা থাকবে না। খুব উপকার করে গেল, তাই না? কি উপকার করে গেল? আহা, সবচেয়ে বড় লোকসান, সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হল ওই লোকগুলো যারা নিজেরা এবং নিজেদের পরিবার পরিজনকে কিয়ামতের দিন ফকির বানিয়ে ফেললো, সর্বনাশ করে ফেললো। এর চেয়ে ক্ষতিগ্রস্ত আর কেউ হতে পারে না। আবার আল্লাহ তাআলা রিপিট করছেন, আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন, সাবধান, এটি হচ্ছে সবচেয়ে বড় লোকসান, সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হওয়া, মহা ক্ষতিগ্রস্ত হওয়া, ভেরি ক্লিয়ার। এগুলো যে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এটা পরিষ্কার না? আপনাদের কাছে কি মনে হয়? তারা কেন বুঝতে পারলো না যে এটা ক্ষতির কারণ হবে? হারাম জিনিস, আগুন, এগুলো তার দুনিয়াও ক্ষতি, দুনিয়াও কি খুব লাভ হবে? কিছুদিনের মধ্যেই তার দেখা যাবে যে এইটা তার জন্য অভিশাপ হয়ে গেছে। অভিশাপ, এটি প্রকাশ্য ক্ষতি। এই ক্ষতিটা একেবারে ভেরি ক্লিয়ার। মুবিন, মুবিন অর্থ কি? স্পষ্ট, ক্লিয়ার। এর মধ্যে ক্ষতি আছে, এটা পরিষ্কার বোঝা, তারপরেও লোভ সামলাতে পারে না, দুর্নীতির দিকে ডুবে যায়, যে অফিসারগুলো ঘুষ ছাড়া কাজ করবে না। সে বসে আছে টেবিলে, আরে আমার টেবিলে কাজ হয়ে যাবে, সাইন হয়ে যাবে, আর আমার পকেটে কিছু ঢুকবে না, এটা কথা হইল নাকি? এটা তো আমার হক মনে করে সে। ওই টেবিলে পাবে এত, আমার টেবিলে এত, ওই টেবিলে এত। তাদের বেতন যেরকম হালাল জিনিস মনে করে, এটাও তো আমি এখানে বসে দেখিতে পাই, ও রাস্তার লোকের দেয় নাকি, আমারই তো দিবে, এই বসার কারণে তো আমার দিবে। একটা হলো আল্লাহর নিয়ামত, আর একটা হলো আগুন। তোমার হালাল টাকা, তোমার চলতে কষ্ট হয়, একবেলা এই বাজার করতে পারো নাই, একটু না খেয়ে রয়েছ, এটা তোমার জন্য কত কল্যাণ হতো। এই লোভ সামলাতে গিয়ে পার্টনারের বিজনেসে তাকে কিভাবে আউট করা যায়, কিভাবে ঠকানো যায়, এই সমস্ত দুর্নীতি, টাকা পয়সা কেন্দ্রিক সম্পদ মানুষকে এমনভাবে মোহে ফেলে দেয়, সে নিজে ক্ষতিগ্রস্ত হয়, আর হারাম জিনিস রেখে যায়, তার সন্তানগুলো খেয়ে সবগুলো জাহান্নামের লাকড়ি তৈরি হচ্ছে। আল্লাহুম্মা আজরনা মিনান নার। এই লোভ থেকে আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হেফাজত করুন। লাহুম মিন ফাওকিহিম যুলালুম মিনান নার ওয়া মিন তাহতিহিম যুলাল। এই লোকগুলোর জন্য তাদের জাহান্নামের মধ্যে উপরে দিয়ে যুলাল আছে, আগুনের ছায়া আছে। আগুনের আবার ছায়া হয় বুঝি? আগুনের ছায়াটার মধ্যে কত শান্তি হবে। মানে আগুনের যে প্রলেপ, আগুনের যে লেয়ার, এটাকে ছায়া বলা হয়েছে। উপরে দিয়ে আগুনের লেয়ার আছে। অমিন তাহতিহিম যুলাল, তাদের পায়ের নিচে আগুনের এরকম লেলিহান শিখা আছে, লেয়ার উপরের নিচে। তার ডানে বামে বাকি থাকবে নাকি? এটা পুরো আগুনে ডুবে আছে। যা পানির মধ্যে যখন মানুষ ডুবে যায়, পানি কোন দিকে লাগে? উপরে নিচে ডানে বামে সব জায়গায়। যে জাহান্নামী ডুবার মতো হবে, লেয়ার পর লেয়ার আগুনের সমুদ্রে ডুবছে তারা। আল্লাহুম্মা আজরনা মিনান নার। এইরকম দৃশ্য বলে জাহান্নামের আল্লাহ তাআলা বলছেন, যালিকা ইউখাউফুল্লাহু বিহি ইবাদা। এই যে এই কথাগুলো দিয়ে আল্লাহ তার বান্দাদেরকে সাবধান করছেন, ভয় প্রদর্শন করছেন, ওয়ার্নিং দিচ্ছেন, খবরদার খবরদার, জাহান্নামে যাওয়ার মতো কাজ করো না। ইয়া ইবাদি ফাত্তাকুন, হে আমার বান্দাগুলো, আমার সৃষ্টিগুলো, তোমরা আমাকে ভয় করো, সাবধান, এই সমস্ত অন্যায় কাজ থেকে বিরত থাকো। তাদের জন্য জাহান্নামের আগুনের দৃশ্য কি হবে, তাদের পরিণতির কথা বলে এবার আল্লাহ তাআলা মুমিনদের পরিণতির কথা, মুমিনদের পরবর্তী পর্যায়ে কি হবে, তাদের পুরস্কার কি হবে, তাদের কথা বলছে। ওয়াল্লাযীনা ইজতানাবুত তাগুতা আন ইয়াবুদুহা ওয়া আনাবু ইলাল্লাহি লাহুমুল বুশরা। আর যারা তাগুতকে পরিহার করে চলেছে, যারা তাগুতকে অনুসরণ করেনি, তাদের রাস্তায় চলেনি, আর আল্লাহ তাআলা এর কথায় চলেছে, আল্লাহর হুকুমে চলেছে, আল্লাহর তরিকা মতো চলেছে, দুনিয়ার মধ্যে তাগুতগুলো বসে আছে। ফেরাউন তাগুত ছিল, হামান নমরুদ
তারা তাগুত ছিল। এখন দুনিয়াতে অনেক যারা ক্ষমতার মসনদে বসে তারাও তাগুত হয়ে যায়। যে সময়ের বিরুদ্ধে যতগুলো অপশক্তি আছে সবগুলো তাগুত, শয়তান তাগুত। যে এই সমস্ত তাগুতের কথা যারা পরিহার করে, অ্যাভয়েড করে চলে, তাদের রাস্তায় চলে না, তাদের রাস্তাকে বর্জন করে, তাদেরকে পরিবর্তন ইবাদত করতে বলে। আইয়া বুদুহা, তাগুদের ইবাদত কেমনে হয়? তাগুদের কথা শুনলে তার ইবাদত হয়, আল্লাহর কথা শুনলে আল্লাহর ইবাদত হয়। আর আল্লাহ বিরোধী দুশ্মন, আল্লাহর দুশ্মনগুলোর কথা শুনলে তাদের ইবাদত হয়ে যায়। কথা শোনা এটা ইবাদত না? তো আল্লাহ তাআলার যারা খাঁটি বান্দা তারা আল্লাহর দুশ্মনগুলোর কথা শুনে না, তাদের রাস্তায় চলে না। তারা কত বক্তৃতা দিয়ে মানুষের উন্নতি করে শেষ করে দিচ্ছে, তাদেরকে জিন্দাবাদ দিয়ে তাদের পিছনে মিছিল করতে লোকের অভাব হয় নাকি? কপাল পড়া মানুষগুলো যারা জাহান্নামে নিয়ে যায় তাদের পিছনে মিছিল দেয়, স্লোগান করে, তাদের জন্য জান কোরবান করতে রাজি আছে। কিন্তু যে ব্যক্তি জাহান্নামের ভয় করে সে তাগুতের পেছনে চলবে, তার পেছনে যাবে? নো। আনাবু ইলাল্লাহ, তার পরিবর্তে তারা আল্লাহর দিকে রুজু হয়ে যায়, তারা আল্লাহমুখী হয়ে যায়, আল্লাহর দিকে তারা ধাবিত হয়। যতই তাদেরকে প্রলোভন দেখ, যতই তাদেরকে তারা থ্রেট করুক, তাদেরকে তারা তাদের দলে ভিড়াতে পারে না, তাগুতের দলে তারা যাবে না। তারা থাকবে আল্লাহর মুমিনদের কাতারে, সেদিকে তাদের অবস্থান থাকবে। এরকম তারা করে, আল্লাহর দিকে আল্লাহমুখী হয়ে চলে সব সময়। লাহুমুল বুশরা, তাদের জন্য রয়েছে বিশাল সুসংবাদ। কি সুসংবাদ? ফাবাশশির ইবাদিল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ওয়া ইয়াত্তাবিউনা আহসানাহ, আপনি সুসংবাদ দেন আমার বান্দাদেরকে যারা এই সুন্দর কথাগুলো শুনে আর সেগুলোকে সুন্দর করে আমল করে, তাদেরকে আপনি সুসংবাদ দেন। এই সুসংবাদের কথা যে এসেছে, এই সুসংবাদ কোন সময় দেবেন, কোন সময় তারা এই সুসংবাদ পায়? যে তাদেরকে সুসংবাদের খবর দেন, তাদের জন্য সুসংবাদ রয়েছে, এই গুড নিউজ তাদেরকে দেন। তো কখন কখন তারা এই সুসংবাদ পাবে? তাদের জীবনের বিভিন্ন স্টেজে এটা তারা পায়। ওয়াহাদা শামিলুন লিল বাশার ফিল হায়াত দুনিয়া, দুনিয়ার মধ্যে এটা হতে পারে, দুনিয়াতেও সুসংবাদ থাকতে পারে। সেটা হলো বিসানা ইল হাসান, অনেক সময় একটা ভালো চরিত্রবান লোক, ভালো আমানতদার লোক, তার কি পৃথিবীতে সুনাম হয় না দুর্নাম হয়? সুনাম হয়। ওই লোকটার আদব আখলাক এত ভালো, মাশাআল্লাহ। আমরা মাঝে মধ্যে তার কথা আলোচনা করি, তাই না? তার প্রসঙ্গ আসলে কি বলি? মাশাআল্লাহ, খুব মুআদ্দাব মানুষ। এই লোকটা মাশাআল্লাহ জীবনে কখনো মিথ্যা কথা বলে নাই, সুবহানাল্লাহ। তার সঙ্গে আমি 10 বছর চলেছি, দেখেছি, কোনোদিন মিথ্যা কথা বলে। তাহলে তার একটা সার্টিফিকেট জোগাড় হয়ে গেছে না? মানুষ তার সম্পর্কে, সে চায় না যে আমার ব্যাপারে সুখ্যাতি ছড়িয়ে দাও, না, মানুষ তার অনুপস্থিতিও তার সুনাম করে। এটা মুমিনের দুনিয়াতে নগদ পাওনা, আল্লাহর পক্ষ থেকে এটা নগদ সুসংবাদ দুনিয়াতে। তবে আর্টিফিশিয়ালি কেউ যদি এগুলা পাওয়ার জন্য বিভিন্ন তরিকা করে না, আহারে আমাদের পলিটিশিয়ানরা এগুলো করতে খুব ওস্তাদ। কেউ মসজিদে যায়, জুমার দিনে স্বপ্নে দেখে, তারপর কেউ মাথার মধ্যে ওড়না টোনা মানে বোরকা দিয়ে এমনভাবে ঢাকে, মাশাআল্লাহ, হজ করে, ওমরা করে, এগুলো আবার পাবলিসিটি হয়। তো এইগুলো, এই সুসংবাদ আবার অনেকে বলে যে আমাদের অমুক তো উনি সবসময় তাহাজ্জুদ পড়েন, যে আল্লাহর দুশ্মন তাকে বলি আল্লাহ বানিয়ে ছেড়ে দিয়েছে। শুনছেন না এরকম কথা? আমি নাম বলতে চাই না, যে উনি তো তাহাজ্জুদ পড়ে খুব। সুবহানাল্লাহ, এটা না, এটা না, এইরকম পচা এগুলা তার জন্য কাল হবে, তার সুনাম হয়েছে এগুলা সব আখিরাতে শোধ করা হবে। কিন্তু একজন সাধারণ, একদম বিনয়ী, একটা পিয়ন হতে পারে অফিসে, সে নামাজি মানুষ, সে কখনো ঘুষের দিকে হাত বাড়ায়নি, সে নেকি জিন্দিগি যাপন করতেছে, কষ্টে আছে, কিন্তু সবাই বলবে যে লোকটা খুব ভালো মানুষ ছিল, এত অভাব অনটনে আছে, কিন্তু কোনোদিন হাহুতাশ করতে দেখিনি।
বলে না মানুষ? হ্যাঁ, এটা তার সুনাম। কষ্টে আছে, কিন্তু সবাই বলছে এত ভালো মানুষ, এত নীরব, এত ইতমিনান তার দিলের মধ্যে আছে, কোন হাউতাস নাই। সবাই তার কথা আলোচনা করে। এটা দুনিয়া নগদ পাওয়ানো মোমেনের জন্যে। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখে, দুনিয়াতে আল্লাহ তা এটা ছড়িয়ে দেবেন। তবে আমরা সেইটা পাওয়ার জন্য একটু বেশি করে নেক আমল করি, ঠিক আছে নাকি? না, আমাদের ওগুলো কোনো মাথায় রাখার দরকার নেই। এই থাকলে তো সর্বনাশ, রিয়া চলে আসবে। মতলব আল্লাহ বলছে না, আমার জন্য করো নাই, মানুষের কাছে ভালো পাওয়ার জন্য, বাহবা পাওয়ার জন্য করছে, যা তার থেকে নাও। ইন্না লিল্লাহ, কি উপায় হবে? কাজে খবরদার, মানুষ আমাকে খুব পছন্দ করুক, মানুষ আমাকে খুব বাহবা দিক, এটা আমাদের নফস এই ধোকা কিন্তু চায়। আমাদের নফসের মধ্যে কিছু নাই, এটা আমরা বলতে পারবো? কারণ নফসের মধ্যে আছে, দুইটাই আছে, ওয়ানাফসি ওয়ামা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। নফসের দুটোটা আছে, কিন্তু একটাকে নফসি ওয়ামা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। এখন এই যে আমার ভিতরে, আপনার ভিতরে যে এটা আছে, সবাই আমাকে ভালো বলুক, এটা আছে আমাদের সবার ভিতরে। এটা যখন বেশি করে আসে, সে নফসের জাতা দিয়ে নিচে দিকে নামাই দেয়। এগুলো তাস কেন? তুমি তো আল্লাহর কাছে চাবা, সেই কামিয়াব হয়ে যাবে। তাহলে এর অর্থে এই নয় যে আমরা এমন লেভেলে কেউ পৌঁছে যাব যে আমার মাইন্ডে এগুলো আর কখনো আসে না, আমি ওই লেভেলে পৌঁছে গেছি, নাউযুবিল্লাহ। এইটা দাবি করার কোনো সুযোগ আছে? নাই। কারণ আল্লাহ তাআলা বলছেন ওটা ওয়াসওয়াসা দিতেই থাকবে। হ্যাঁ, যারা একেবারে আল্লাহর আউলিয়া হয়ে গেছেন, আল্লাহ তাদেরকে একদম হেফাজত করেন, শয়তান তাদের কাছে আসতে কষ্ট হয়, কিন্তু ওই লেভেলে আমরা পৌঁছতে পারি নাই, প্রশ্নই আসে না। আমরা স্ট্রাগল করছি, স্ট্রাগল করে ওইটা আসবে, ওইটাকে চাপা দিয়ে, তুমি আমার নেকি শ্বাস করতে চাও? তো এই যে আছে, তাহলে মোমেনের জন্য দুনিয়াতে নগদ পাওনা আল্লাহ রাব্বুল আলামিন তার জীবদ্দশায় হতে পারে, তার মৃত্যু পরে সবাই বলবে আরে এই লোকটা কত ভালো ছিলেন। মৃত্যুর পরে বললে তার কোনো অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ। তো এখন মৃত্যু পরে যে নগদ লোকেরা এমনি বলে বা জীবিত অবস্থায় বলে, এটার জন্য আল্লাহ তাআলা ওনাকে দায়ী করবেন না। এটা আল্লাহ তাআলা ওনার জন্য দুনিয়ার নগদ পাওনা দিয়েছেন। তবে এইগুলাকে আবার কায়দা করে লোকেরা আদায় করতে চায়। সেটা কীভাবে? জানাজার সময় বলে যে উনি এত কিছু করেছেন, এত জনদরদি ছিলেন, এত স্কুল মাদ্রাসা করে উল্টাই ফেলাইছেন, এইভাবে করে তার ফজিলত গাওয়া হয়। যত বেশি বলতে পারে, তার আত্মীয় স্বজন মসজিদে এত লম্বা লিস্ট দেয় যে এগুলো সবগুলো বলার জন্য, না বলে মনে কষ্ট পায়, তিনি অমুক তমুক ইত্যাদি ছিলেন। এগুলা না বলে যখন কারো ব্যাপারে এরকম অতিরিক্ত প্রশংসা করা হয়, তাকে জিজ্ঞাসা করা হয়, তখন আল্লাহর পক্ষ থেকে তুমি আসলে এরকম ছিলা? এই জন্য কেউ মারা গেলে অন্যরা যদি কিছু ন্যাচারালি তাদের মনে তার প্রতি মহব্বত এসেছে, এটা প্রকাশ করে, আলহামদুলিল্লাহ, দ্যাটস ফাইন। আপনি আপনার প্রিয়জন মারা গেছে, আপনার বাবা মারা গেছে, তার জন্য তাকে উপরে উঠানোর জন্য আপনি এত প্রশংসার আয়োজন করেন, আবার শোক সভা করে, সেখানে তার প্রশংসা সমানে চলতে থাকে। অমুকের এত ফজিলত বর্ণনা করা হচ্ছে, এগুলো এভাবে ঠিক নয়। তো কেউ কেউ আবার দলিল দেয়, বড় বড় আলেম তবে এদের জন্য যদি হয়, তারা মারা গেলে এরকম করা যায় করে, উজকুরু মাহাসেনা মাউতাকুম, তোমাদের যারা মরে গেছেন তাদের ভালো গুণগুলো তোমরা উল্লেখ করো। এইগুলা যে বলে, এটা কোন প্রসঙ্গে বলা হয়েছে? এটা আর্টিফিশিয়ালি জোগাড় করে, ফরমালি মিটিং করে এগুলা গাওয়ার জন্য বলা হয়েছে এখানে? না, তুমি যদি দেখো তোমার বাবা, তোমার ওস্তাদ অমুক দেখা গেছে যে উনি ভালো মানুষ, তিনি এই কাজটা এত সুন্দর করে করতেন, প্রসঙ্গক্রমে কথা আসছে, তুমি সেটা আলোচনা করতে পারো। আমি আমার বাবাকে যদি দেখি, মাকে যদি দেখি এত ভালো এমল করেছিলেন, উনি দুনিয়া থেকে চলে গেছেন, বলবো যে দেখো আমার ছেলে ফেলে দেখে বললাম তোমাদের দাদি এমন ছিল, তোমাদের দাদা এমন ছিল, এত ভালো মানুষ ছিল। তো এগুলো বলার মধ্যে কোনো অসুবিধা নেই, এগুলো শিক্ষা নেওয়া আছে। আমরা ইমাম বুখারীর জিন্দেগি, ইমাম আবু হানিফার জিন্দেগি ওগুলো আলোচনা করে শিখি, তাদের থেকে জীবন আমরা শিক্ষা নেই, এগুলো ঠিক আছে। ওনারা এগুলা রেডি করে যান নাই তাদের জন্য। হ্যাঁ, এবারে ওনার ছেলে মেয়েরা এগুলা বিক্রি করে তার বাবাকে আরও উপরে উঠানোর জন্য চেষ্টা করেন নাই। ন্যাচারালি মানুষের মন থেকে এটা চলে এসেছে। শেখ সাঈদী রহমতুল্লাহ আলাইহি তাফসীরে বলেছেন যে দুনিয়ার মধ্যে মানুষ তার প্রশংসা করবে, তার অনুপস্থিতি, তার মৃত্যুর পরে লোকেরা স্বেচ্ছায় তার ব্যাপারে অত্যন্ত ভালো ধারণা পোষণ করবে। অরুইয়া সালেহা, দুনিয়ার মধ্যে আবার তার জন্য বশরা সুসংবাদ আছে যে স্বপ্নে আল্লাহ তাআলাকে ভালো সুসংবাদ দিবেন তাকে।
আল্লাহ তাকে সুস্বপ্ন দেখাবেন, ভালো সংবাদ দিবেন। বলে ইনায়াতু রাব্বানিয়া মিনাল্লাহ, তার জন্য দুনিয়ার মধ্যে সুসংবাদ আছে যে আল্লাহ তাআলা তাকে হেফাজত করছেন, তাকে গাইড করছেন, তাকে ভালো কাজের তৌফিক দিচ্ছেন। এরপরে আসে তাদের জন্য সুসংবাদ আছে ইনদাল মাউত, রাহুল বুশরা ফিল আখিরাতি ইনদাল মাউত, মৌতের সময় সুসংবাদ। কি সুসংবাদ? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কি শোন যে হে তোমার মৌত চলছে এখন এই মুহূর্তে, ফেরেশতারা বলতে পারেন, আল্লাহর পক্ষ থেকে বলা হতে পারে তাকে সরাসরি, দুটোই হতে পারে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে আমার নফস ইতমিনান ওয়ালা নফসের অধিকারী, যে নফস আমার দিনের উপরে আমল করে ঈমান এনে আল্লাহর সঙ্গে এত সুন্দর সম্পর্ক রক্ষা করে সারা জীবন চালিয়েছ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, তোমার ভিতরে ঈমানের এমন ইতমিনান ছিল যে দুনিয়ার কোনো রকমের হিংসা, বিদ্বেষ, প্রতিযোগিতা, লোভ, লালসা, দুশ্মনী কোনো কিছুই তোমাকে কাহিল করতে পারিনি, আল্লাহ রাস্তা থেকে সরাতে পারিনি। তোমার ভিতরে আমার ঈমানের আমলের ইতমিনান দিয়ে ভরপুর ছিল। হেই নফস, এখন তোমার আমার কাছে আসার সময় হয়েছে, তুমি কেন চিন্তা করো? ইরজিই ইলা রাব্বিক, তোমার রবের কাছে আসো, তুমি চলে আসো তোমার রবের কাছে। রাদিয়াতাম মারদিয়া, তুমি এত খুশি হয়ে যাবে মৃত্যুর পরে, তোমার কোনো কষ্ট থাকবে না। মারদিয়া, তোমার উপরে খুশি হয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমার আল্লাহর কাছে আখিরাতে এসে খুশি হয়ে যাবা, তোমরা দুজনেই খুশি হয়ে যাবা। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি তোমার মৃত্যুর পরে আমার নেক বান্দাদের লিস্টে তোমার নাম চলে যাচ্ছে, তোমার ওই রেজিস্টারে তোমার নাম উঠে যাচ্ছে, এই লিয়েনে তোমার নাম লেখা হবে। ওয়াদখুলি জান্নাতি, আখিরাতে তো তোমার জন্য জান্নাত রেডি করে রেখেছি, জান্নাতের দৃশ্য তাকে দেখানো হবে। আল্লাহুম্মা জাআলনা মিনহুম। তাহলে মৃত্যুর সময় ফাবাশশির, তাদের জন্য সুসংবাদ রয়েছে। কবরের মধ্যে সুসংবাদ রয়েছে। কবরের মধ্যে কি সুসংবাদ? সহিহ হাদিসে এসেছে, যখন নেক বান্দাকে কবরে শোয়ানো হয়, তারপরে লোকেরা চলে আসে, তাদের পায়ের আওয়াজ শোনা যায় না, আর ওই সময় ফেরেশতা চলে এসে জিজ্ঞেস করেন, মান রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা, তিনটি প্রশ্ন। সে সুন্দর করে পটপট আল্লাহ উত্তর দেওয়ার তৌফিক দান করেছে। উনি খুব ভালো করে মুখস্থ করে রেখেছিলেন, তাই না? আহা, আমলের মাধ্যমে আল্লাহ তাআলা তৌফিক দিয়ে দিবেন, আমলের মাধ্যমে তৌফিক হবে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ যেন আমাদেরকে এরকম তৌফিক দান করেন। হ্যাঁ, তো সে উত্তর দিয়ে ফেলবেন। উত্তর দিয়ে ফেললেই আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে যে আমার বান্দা পাশ করে ফেলেছে, তার জন্য কবরকে একদম প্রশস্ত করে দাও, তার চোখের দৃষ্টি যদ্দূর যা পুরোটা খুলে দাও, পুরোটা। এত তার চোখের দৃষ্টি, আমাদের চোখের দৃষ্টি কদ্দূর যায় বলেন? আসমান পর্যন্ত যায়, তো কোনো বাধা না থাকে, এত বড় হয়ে যায় কবর। তো এখন আমাদের এই কবরস্থানে যে একজনের পাশে একজন, একজনের পাশে একজন, তো প্রত্যেকটা এরকম প্রশস্ত হয়ে গেলে বাকিটা জায়গা কই? এখন এই দুনিয়ার এক সিস্টেম, দুনিয়ার মধ্যে আমরা এইভাবে কবর মাপি মাপি দিতে হয়, তাই না? যা এখানে আমরা প্লট মাপি, এখানে আমরা 1 মাইল 2 মাইল মাপি, এইভাবে জায়গা। কিন্তু বারজাখের জিন্দেগিটা এই ওয়ার্ল্ডের সিস্টেম কাজ করে সেখানে না। কবরের যে সিস্টেম আছে বারজাখের, সেটা আখিরাতে কাজ করবে না। মায়ের পেটে যখন ছিলাম আরেকটি ওয়ার্ল্ডে আমি ছিলাম, সেই জগৎ আর এই দুনিয়ার জগৎ কি একরকম? আর ওয়াহ রুহের জগতে যখন ছিলাম আমি, তখনকার জগৎ আর এই জগৎ কি একরকম? তারা প্রত্যেকটি জগতের সিস্টেম আরেক রকম। কাজেই সবার কবর বড় হয়ে গেলে এই জায়গা হবে কেমনি ওখানে, এটা সাধারণ মানুষের হিসাবে কিছুতেই ধরবে না। কিন্তু ওইটা আরেকটি জগৎ, এই দুনিয়ার জগৎ দিয়ে হিসাব করা যাবে না। তাহলে তার কবরকে প্রশস্ত করতে দেওয়া হবে, এবং তার সামনে চলে আসবে একটি সুন্দর মানুষ। পাশ করার পরেই অনেক সুন্দর একটা মানুষ সজ্জিত হয়ে তার কাছে এসেছে, এত সুন্দর চেহারা, চোখ থেকে মনে নূর ঝরঝর করে, হাসি খুশি নিয়ে তার সামনে হাজির হয়ে গেছে, সালাম দিচ্ছে। আরে আপনি কে এখানে? আমার তো পরিবার পরিজন কেউ নাই,
কোত্থেকে আপনি এখানে আসলেন? আপনাকে দেখলে এত খুশি লাগলো, আমার কাছে মনে হয় আপনার কাছে অনেক সুসংবাদ নিয়ে এসেছেন আপনি, ব্যাপার কি? তখন বলে, আমি হচ্ছে তোমার সারা জীবনের আমল। আমাকে আল্লাহ তাআলা এই রূপ দিয়ে তোমার কাছে সুসংবাদ দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন। তোমার জন্য আর কোনো পেরেশানি নাই। তুমি এই সুন্দর কবরের জিন্দেগিতে তুমি আল্লাহর এই নিয়ামতে তুমি ডুবে থাকবে, আর আখিরাতে বিনা হিসাবে তুমি জান্নাতে চলে যাবে। এই সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে। আর যদি উল্টো হয় আমল, তার জন্য দুঃসংবাদ, তার জন্য তার আমল আসবে একটা কুশ্রী বিশ্রী দুর্গন্ধ বিদঘুটে ভয়াল আতঙ্কর চেহারা নিয়ে একটি লোক তার সামনে হাজির। যখন সেই প্রশ্ন ফেল করে ফেলেছে, এসে হাজির, তাকে দেখে সে আরো ভয় পেয়ে গেছে। তুমি কে? তুমি এরকম চেহারা নিয়ে আমার এখানে এসেছ? তুমি চেনো না আমি তোমার সারা জীবনের আমল, তুমি কি করেছিলে সব সংরক্ষিত হয়ে আল্লাহ আমাকে রূপ দিয়েছেন। তোমার কপাল পোড়া, তোমার ভোগান্তি এই শুরু হয়ে যাচ্ছে, আর জাহান্নামের আগুন তোমার অপেক্ষা করছে। তাহলে মুমিনের জন্য, সবর করেনেওয়ালা ব্যক্তির জন্যে কবরে তার জন্য সুসংবাদ আছে। অফিয়ামুল কিয়ামা, কিয়ামতের দিন সুসংবাদ আছে। আল্লাহ তাআলা তাকে ডেকে নিয়ে ছায়া দিচ্ছেন আরশের নিচে, এবং তার হিসাব হিসাবান ইয়াসিরা হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা তাকে হাসি মুখে তার সঙ্গে কথা বলে তাকে পার করে দিচ্ছেন। আল্লাহুম্মা জাআলনা মিনহুম। এরপরে তিনি জান্নাতে যাবেন। সেখানে গিয়ে তিনি যে নিয়ামতগুলো পেয়ে যাবেন, সেখানে তার জন্য বিশাল সুসংবাদ রয়েছে। এইভাবে বিভিন্ন পর্যায়ে দুনিয়াতে এবং আখিরাতে এবং কবরে একজন মুমিনের জন্য প্রকৃত খাঁটি বান্দা, ফাবাশশির ইবাদ, আমার খাঁটি বান্দাদেরকে সুসংবাদ দাও। খাঁটি বান্দাগুলো কারা? পরের আয়াতে তার ডেসক্রিপশন আসছে। আল্লাযীনা ইসতামিউনাল কাওল ফায়াত্তাবিউনা আহসানাহ উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। যারা ওই লোকগুলাই তাদেরকে সুসংবাদ দেন, আমার বান্দা তারাই খাঁটি বান্দা, যারা ইসতামিউনাল কাওল, যখন তারা কোনো ভালো কথা শুনে, তারা সবসময় ভালো কথা শুনে, বা কথা শুনলেই ভালোটাই শুনে, আর আমল করলে ভালোটাই করে। ফায়াত্তাবিউনা আহসানাহ, যখন কোনো নসিহত শুনে, কোরআনে তাফসির শুনে, হাদিস থেকে শুনে, মাহফিলে সুন্দর আলোচনা শুনে ওইটাকে, এই সুন্দর কথাগুলোকে ভালো করে আমল করার চেষ্টা করে। চালি কানের সুখ করলে তো হবে না, এটাকে আমলের জন্য শোনা, আমলে এটাকে বাস্তবায়িত করা, এই কাজ যারা করে সেটা তাদের জন্য সুসংবাদ রয়েছে। আর এখানে আরেকটি অর্থ আছে যে তারা যা কিছু শুনে, খারাপ কিছু শুনলে সেটার আমল করে না। একজনে গীবত করছে, এক জায়গায় বলছিলেন, তার ব্যাপারে অনেক বদনামি করেছে, এইটা শোনা ঠিক না, তারপরে অ্যাক্সিডেন্টলি শুনে ফেলেছে, সেই অনুযায়ী এখন নিজে আবার ওই কাজ শুরু করে দেয় না। তাহলে এমন কোনো খারাপ কাজ করে না, গান বাজনা শুনে না, সেগুলো চর্চা করে না। তারা ভালো কথাগুলো শুনে সেগুলো ভালোভাবে আমল করে, আর খারাপ কথা শুনে না, এবং শুনলেও কোনো কারণে কানে চলে আসলে সেটা আমল তারা করবে না। তাদেরকে আহ্বান করা হলে এই কাজ করা সেই কাজ করো, তারা করবে না। তাদেরকে অফার করা হয়েছে গুনার কাজে যাওয়ার জন্য, অফার করা হয়েছে হারাম ব্যবসার জন্য, অফার করা হয়েছে লুটতরাজের জন্য, তারা যায়নি, সাড়া যায়নি। এরাই হচ্ছে উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, এই লোকগুলাই হচ্ছে যাদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছেন, এরাই হেদায়েত প্রাপ্ত মানুষ। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, এরাই হচ্ছে সত্যিকার জ্ঞানী, সত্যিকার বুদ্ধিমান। যারা ভালো কথা শুনে এগুলাকে আমল করে সুন্দর করে, এরাই প্রকৃত জ্ঞানী। যারা মন্দ কথা শুনে এরা বুদ্ধিমান না, আর ভালো কথা শুনেও আমল করে না, এরাও বুদ্ধিমান না। বুদ্ধিমান কারা? যারা কথা শুনলে ভালো কথা শুনে আর সেটাকে আমল করে, এরাই সত্যিকার বুদ্ধিমান, সত্যিকার জ্ঞানী। এবং আল্লাহ তাআলা তো যে কথাগুলো নাজিল করেছেন এগুলো তো সুন্দর কথা, তাই না? আল্লাহ তাআলা নিজে কোরআন পাকে বলেছেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহা, আল্লাহ তাআলা নাজিল করেছেন সবচেয়ে সুন্দর কথাগুলো। এই কিতাব, যে কিতাবের মধ্যে এক কথা আরেক কথার সঙ্গে মিলে যায়,
সাংঘর্ষিক নয়, এক কথা আর কথার সঙ্গে বরঞ্চ কি বলে সাপোর্টিভ, মিলে যা পরিপূরক। তো এই এরা হচ্ছে আল্লাহর হেদায়েত প্রাপ্ত। তারা তাফসিরে এসেছে, আল্লামা সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন যে অমিন লব্বেহিম ও হাজমেহিম, তাদের জ্ঞানের পরিচয় হচ্ছে, নমুনা হচ্ছে আনহম আরাফুল হোসনা ও গাইরাহু, তারা ভালো জিনিসও বুঝে মন্দ জিনিসও বুঝে, ভালো মন্দ তারা পরখ করতে পারে। কোন কথা শুনবে, কোনটা শুনলে লাভ হবে ওইটা শুনে, আর যে কথা শুনলে ক্ষতি হবে সেটা তারা শুনতে চায় না। ও আসার মাইয়াম্বেকে ইসার ও আলামা সাবা, বাজে কথা, অন্যায় কথা, গান বাজনার কথা, ফাহিসা কথা, গীবতের কথা, চগলখুরির কথা, এগুলো তারা ইন্টারেস্টেড না। আর এইরকম করতে পারা হাদা আলামাতুল আকল, এটা হচ্ছে ভালো আকলের পরিচয়, বুদ্ধিমান ব্যক্তির পরিচয়। যারা ভালো কথাও বুঝতে পারে, মন্দ কথাও বুঝতে পারে, সবসময় ভালোটা শুনতে আগ্রহী, মন্দটা থেকে দূরে থাকে, এবং ভালো কথা বলে মন্দ কথা বলেও না। যে কথা বললে মানুষের শুধু মনের খোরাক মিঠায়, গান বাজনার মধ্যে খুব আনন্দ লাগে, মজা লাগে, তাই না? এই গান বাজনা এগুলো করো না, তার কাছে খুব কষ্ট হয়ে যায়, খুব আনন্দ পায় সে। এই আনন্দ তার ক্ষতির কারণ হবে না উপকারের কারণ হবে? সে যদি বুঝতো যে এর মধ্যে সাময়িক আনন্দ পায় সে, কিন্তু এর মধ্যে বড় ক্ষতি আছে, তাহলে সে এটা করতো না। যেহেতু সে এটা বুঝে না, তার বিবেক নাই, তার আকল ঠিক নাই, তার সেন্স অফ আন্ডারস্ট্যান্ডিং ইজ ফল্টি, তার ভালো জ্ঞান বুদ্ধি নাই, তারা এই সমস্ত অন্যায় ফাহেসা জিনিস, বাজে কথা, এই সোশ্যাল মিডিয়ার মধ্যে এখন তা চলে, এই কার চোদ্দকুশি উদ্ধার করা, বিভিন্ন রকমের আজে বাজে কাহিনী ছেড়ে দেওয়া, বদনামি করা, এগুলো নিয়ে, এই যে এগুলো নিয়ে যারা চর্চা করে, এরা কি ভালো কাজ করে? এগুলোর মধ্যে বেশি থাকা মোটেই ভালো নয়। কার বিরুদ্ধে কে কী বললো এগুলো শুনতে থাকা, এগুলো বলতে থাকা, এগুলা চর্চা করা, এগুলো আবার আপনি আবার একটা শুনে আবার আপনি অনেকজনকে পাঠিয়ে দিচ্ছেন, লাইক দিয়ে কত টাকা ছড়িয়ে দিচ্ছেন, এগুলো করা ঠিক নয়, এগুলো বুদ্ধিমানের কাজ না। এরপরে আমরা দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব আফাআনতা তুনকিযু মান ফিন্নার, যে ব্যক্তির প্রতি আল্লাহ তাআলার আযাবের কথা, আল্লাহর কথা, তার জন্য শাস্তির কথা, শাস্তির ফয়সালা কনফার্ম হয়ে গেছে, আপনি কি তাকে জাহান্নামের আগুন থেকে উদ্ধার করতে পারবেন? তিনি চেয়েছিলেন আবু জাহাল, আবু লাহাব, ওনার তো আত্মীয় স্বজনই প্রায় বংশের মানুষ, ঈমান আনার জন্যে। পারলেন কি? পারলেন। আব্দুল্লাহ বিন উবাই, মুনাফিকের সর্দার, তাকে বোঝানোর চেষ্টা কম করেন নাই, কিন্তু পারলেন না। তো আল্লাহ তাআলা বলেন যে আমরাও যখন দাওয়াতি কাজ করতে যাই, আপনি টার্গেট করে কত লোকে দাওয়াত দেন, আত্মীয়কে বুঝান, নাফরমানিতে আছে বোঝানোর চেষ্টা করেন, কাজ হয় না। তো আল্লাহ তাআলা বলেন এগুলো আপনি করে যান, ভালো কথা, কিন্তু না করলে হতাশ হওয়ার কোনো কারণ নাই। আফআনতা তুনকিযু মান ফিন্নার, আপনি কি পারবেন যে জাহান্নামে জ্বলবে, এটা ফয়সালা হয়ে রয়েছে, সে সেই লাইনে যাবে, তার এটাই সিদ্ধান্ত, আপনি তাকে উদ্ধার করতে পারবেন না, এই জন্য আফসোস করার কোনো কারণ নেই। আপনি চেষ্টা করে যান, কিন্তু আপনার হাতে চূড়ান্ত কোনো ক্ষমতা নাই তাকে ঠিক করা। আপনার দায়িত্ব হলো আমরা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমাদের কাজ হলো আল্লাহর পক্ষ থেকে পৌঁছে দেওয়া। এই কাজ করে যাচ্ছেন, করে যান। যারা দায়ী ইল্লাহর কাজ করেন, নবী রাসূলদের তরিকায় কাজ করেন, তাদের জন্য এটাই শিক্ষা। মানুষকে দাওয়াত দিলেন, অনেক বুঝালেন, কাজ হলো না, মন খারাপ করার দরকার নেই, বিরক্ত হওয়ার দরকার নেই, ও দাওয়াতি কাজ করে লাভ নেই, সব বন্ধ করো, কোনো লাভ নেই, বন্ধ করে দিই না, কাজ করতে থাকেন, করতে থাকেন। লাকিনিল্লাযীনা তাকাউ রাব্বাহুম লাহুম গুরাফুম মিন ফাওকিহা গুরাফুম মাবনিয়াতুন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়াদাল্লাহি লা ইউখলিফুল্লাহুল মিআদ। এর বিপরীতে কিন্তু ওই লোকগুলো যারা তাকওয়া অর্জন করেছে, তাদের রবকে ভয় করেছিল দুনিয়ার মধ্যে, রবকে ভয় করে শরীয়তের সমস্ত আমলগুলো করেছে, কষ্ট করে করে কষ্ট হয়েছে, ফজর নামাজ পড়তে উঠতে কষ্ট হয় তাও উঠে গিয়েছে, রোজা রাখতে কষ্ট হয়েছে রোজা রেখেছে, আরেকজনের গালিগালাজ করতে কষ্ট দিয়েছে, সবর করতে কষ্ট হয়েছে সবর করেছে, এগুলো করে করে যারা জীবনকে তারা অতিবাহিত করেছে, তাদের জন্য পুরস্কারের কথা বলছেন। লাহুম গোরাফুম মিন ফাওকিহা গোরাফ, তাদের জন্য চেম্বার্স আপন চেম্বার্স, তাদের জন্য বিভিন্ন রকমের বড় বড় এই অট্টালিকা, কক্ষগুলো, কক্ষের উপরে কক্ষ, কক্ষের উপরে কক্ষ, অনেক তালা,
উঁচু করে তাদের জন্য বানানো হয়েছে। যারা সুন্দর বাড়ি বানায় তারা চেষ্টা করে যে একটু দোতলা করলে কেমন হয়, দোতলা করে আরেকটু তিনতলা করলে আরও সুন্দর হয়, তাই না? যারা এরকম প্যালেসগুলো করে তারা এরকম করে, উপরের দিকে উপরের চেম্বারগুলো আরও সুন্দর লাগে বেশি। তো আল্লাহ তাআলা বলেন তাদের জন্য গোরাফ, এই চেম্বারের উপরে চেম্বার, তাদের জন্য এরকম কক্ষের উপরে কক্ষ উপরে করে সাজানো থাকবে, একটা উপরে আরেকটা, একটা উপরে আরেকটা। তাজরি মিন তাহতিহাল আনহার, অথচ নিচে দিয়ে তাদের প্রবাহিত হচ্ছে নহর সমূহ। কোন কোন মুফাসসির বলেছেন জান্নাতের নহরগুলো মাটির উপরে দিয়ে যাবে না, কি একটা অটোমেটিক সিস্টেমের নহর চলতে থাকবে এভাবে। এখন তো নহর, নদী, নালা তো মাটির উপরে, শূন্যের মধ্যে তো নাই, এটা শূন্যের মধ্যে নহর চলতে থাকবে। হ্যাঁ, সুবহানাল্লাহ। তো এরকম উপরে তালা থাকলে নহর যেন নিচে নামতে হবে নাকি তাকে, ওইখানে নহর রিচিং টু হিম। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা জাআলনা মিনহুম। এই সমস্ত সুসংবাদগুলো দিয়ে আল্লাহ তাআলা বলেন এগুলো গাল গল্প না, ওয়াদ আল্লাহ, আল্লাহর ওয়াদা। এগুলোকে সিরিয়াসলি গ্রহণ করো, বিলিভ করো, ট্রাই করো, নিজের জীবনের জন্য ধরে ফেলো, আঁকড়ে করে শক্ত করে। ওয়াদ আল্লাহ লা ইখলিফুল্লাহুল মিআদ, এগুলো এমন আল্লাহর ওয়াদা যে আল্লাহ কখনো ওয়াদা খেলাফ করেন না। আল্লাহ তাআলা এক নিশ্চিত করে ওয়াদা করে দিচ্ছেন আমাদেরকে। আল্লাহ ওয়াদা না করলে, প্রমিস না করলে আমরা বিশ্বাস করব না? করব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরও কনফার্ম করার জন্য, আমাদেরকে উৎসাহিত করার জন্য, এমফাসাইজ করার জন্যে, নিশ্চিত করার জন্যে তিনি আল্লাহর ওয়াদা বলেন, আমি ওয়াদা করছি তোমাদের সাথে। ওয়াদা আল্লাহ, আল্লাহ ওয়াদা তোমাদেরকে দিচ্ছেন। লা ইখলিফুল্লাহুল মিআদ, কখনো আল্লাহ তাআলা ওয়াদার বরখেলাপ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাঁর কথাগুলোর উপর আমাদের ইয়াকিনকে মজবুত করে দেন এবং আমল করার জন্য আল্লাহ তাআলা আমাদের মনের ভিতরে জজবা পয়দা করে দেন। আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক।